দেখেছি, কবে দেখেছি, পড়ছে না বলে। আমারও তো আপনারা চিনেন, ওই সাংস্কৃতিক সংগঠন দিয়ে পড়ে থাকি আর কি। গ্রিন সিগন্যাল পাইলেই রাস্তায় নামে। আমরা যারা নাট্যকর্মী, মঞ্চকর্মী, তাদের উপরে হামলা হয়েছে। এভাবে যদি হামলা চলতে থাকে তাহলে তো আমরা বলে দেব যে আপনারা আমাদেরকে কতগুলো মারতে চান, কতগুলো লাশ চান, সেই লাশের জন্য আমরা প্রস্তুত আছি। যে যারা মানুষের পক্ষে কাজ করেছে তাদের বিরুদ্ধেও একটা শক্তি আছে। এই শক্তি কাদের ইন্ধনে করছে এবং এরা সমগ্র শিল্পের উপরে আঘাত। এই আঘাত যদি চলতে থাকে তাহলে যেটা হবে, এই দেশ আসলে পেছাবে। জ্ঞান বুদ্ধির মানুষ যারা আসর খানা ছাড়েন তারা, অবিদ্যান রে বুকে লইয়া বাইন্ধাছে আসর, নয়তো ময়নাটিয়া বেহুলার বাসর। ভাই আমরা সত্যিকার অর্থে সমাজের সাধারণ মানুষের কথা বলি এবং আমরা যে ইনক্লুসিভনেসের কথা এখন বলা হচ্ছে, যে শান্তিপূর্ণ সহ অবস্থান, সেই সহ অবস্থানটাকেই কিন্তু আমরা নিশ্চিত করি আমাদের নাটকের ভেতর দিয়ে। সেই সহ অবস্থানে নাটক যদি আক্রমণের শিকার হয় তবে আমি মনে করি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ এবং এই সমগ্র সমাজ। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা হল পাবো না, আমরা হলের নাটকে যাব না। কিন্তু আমরা এই প্রতিবাদটা এইভাবেই জানাবো, আমরা এইভাবেই এগিয়ে যাবো প্রতিবাদ করে। এটা 90তেও আমরা করেছি, 71 আমরা করেছি, এখন আমরা করছি। পেটের মধ্যে ভরে পৌঁছে দেয় একেবারে ওই আরবদারের আগে, যেখানে ওই শয়ে এই নানা রকম সবজি নিয়ে আসে, আর তখনই শুরু হয় আমাদের কাজ। আমরা নাটকের মানুষ তো শুধু নাটকটাই করতে চাই আমাদের মতো করে। মঞ্চ নাটক বলেন, পথনাটক বলেন, আর পথনাটক সবসময় একটা খুব পাওয়ারফুল জায়গায় ছিল। আমরা 90-এর স্বৈরাচার পতন আন্দোলন থেকে দেখে আসছি পথনাটকের ভূমিকাটা কি, এবং এখনো আমাদের মনে হয়েছে যে আমাদের নাটকের বিরুদ্ধে যেই মহলটি সক্রিয় হবার চেষ্টা করছে, তারা কিন্তু আমাদের সহজে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমরা তো নাটক ছাড়া আর কিছু করতে চাই না। আমরা অনেক ধরনের সুযোগ পাই না, সুবিধা পাই না। আমরা শুধু এই শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ মহিলা সমিতিতে ঢাকা কেন্দ্রিক নাট্যচর্চা যারা, এখানেই আমরা কাজ করছি। কিন্তু আমাদের পেছনে লাগবার কারণটা কি আমি সেটা ঠিক আসলে জানি না। একটা সূচক্রী মহল এটার পেছনে আছে, কিন্তু তাদের খুব একটা লাভ হবে বলে মনে হয় না। হওয়ার পর থেকে দেখছি নাট্যকর্মীদেরকে পথেই থাকতে হচ্ছে, সারাক্ষণই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যেতে হচ্ছে এবং অবস্থা খারাপের চেয়ে ভালো হচ্ছে না। এটা তো এটা যে কতখানি পীড়াদায়ক, কারণ আমরা এই দেশটাকে ভালোবেসে সারা জীবন কিন্তু যে এই দেশের মাটি আঁকড়েই পড়ে থাকবো, কিন্তু এই দেশ তো আর বায়বীয় কিছু নয়, মানুষ নেই এই দেশ। সুতরাং এই মানুষগুলো যদি শুভ বোধ মানুষের মধ্যে না আসে, মানুষ যদি এত হিংস্র হতে থাকে, তাহলে সমাজের জন্য এত যদি বিভাজন হয়, যে ঐক্যের কথা বলা হচ্ছে তার উল্টো পথে যদি আমরা হাঁটতে থাকি, তাহলে আমাদের জন্য ঘোর অশনি সংকেত। এই অশনি সংকেতটাই আমরা যেহেতু থিয়েটার কর্মী, আমরা আমাদের নাটকের মধ্য দিয়েই বলতে চাই এবং বলতে থাকবো, যতদিন না পর্যন্ত আমরা সত্যিকারের এক সাম্যের সমাজ গড়ে তুলতে পারবো। বুকে আমাদের অনেক কষ্ট, অনেক ব্যথা। মনে রাখবে, আসরখানার নাম ছিল মূর্খ লোকের মূর্খ কথা। আসি, আদাব, সালাম, নমস্কার।